নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকের এই লোন ম্যানেজমেন্ট সিস্টেমের আমাদের এটা ২০২৬ সালের টপ রেটেড লোন সফটওয়্যারের মধ্যে হতে চলেছে। কারণ এখানে যে টেকনোলজি ইউজ করা হয়েছে যথেষ্ট অ্যাডভান্স টেকনোলজি। ফ্রন্ট এন্ড এ আমরা ইউজ করেছি Next.js আর React ইউজ করেছি UI লাইব্রেরির জন্য। আর TypeScript, Tailwind CSS4 আর MySQL ডেটাবেস রয়েছে। আর ব্যাকএন্ডে রয়েছে Next.js API সাথে Node.js 18 আর Prisma ORM। তো চলুন তাহলে সফটওয়্যারটি দেখবো আমরা। এর ভেতরে কি ফাংশন রয়েছে। যদি আপনার প্রোডাক্ট বেস কোম্পানি হয়ে থাকে, আপনারা প্রোডাক্ট লোনে প্রোভাইড করেন, তাহলে এই সফটওয়্যারটা আপনার জন্য বেস্ট হতে চলেছে। ডেভেলপমেন্ট বাই ক্লাবান ইনফোটেক লেখাই আছে, দেখে বুঝতে পারছেন। আর এখন আছি লোকাল সার্ভারে, লোকাল হোস্ট 3000 এবং এটা হচ্ছে আমাদের ডেটাবেস। তো লোকাল হোস্টে আমি এটা দেখাচ্ছি কিভাবে এটা ওয়ার্ক হয়। তো সবার প্রথমে আমি ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো অ্যাডমিন। এখানে বলে রাখি তিনটে সেকশন আছে। এক হচ্ছে অ্যাডমিন প্যানেল অর্থাৎ সুপার অ্যাডমিন প্যানেল যেটাকে বলে সুপার অ্যাডমিন প্যানেল, আরেকটা আছে ব্রাঞ্চ প্যানেল, আরেকটা আছে ফিল্ড এক্সিকিউটিভ প্যানেল। অর্থাৎ ব্রাঞ্চের আন্ডারে আনলিমিটেড এজেন্ট থাকতে পারে এবং তারা রীতিমতন কালেকশন ওঠাতে পারবে মার্কেট থেকে, এবং এটা সম্পূর্ণ গ্রুপ বেস। এই সফটওয়্যারের ভেতরে যদি কোনো কাস্টমাইজেশন দরকার থাকে, যে কোনো কাস্টমাইজেশন তবুও করে দেওয়া যাবে, যে কোনো এপিআই ইন্টিগ্রেশন করে দেওয়া যাবে। চলুন তাহলে ক্যাপচা কোডটি আমি এখানে ফিল করি। QAUZRS এবং সাইন ইন অংশে ক্লিক করলাম। সুপার অ্যাডমিন প্যানেল ওপেন হয়ে যাবে, যেখানে আপনি হয়তো ড্যাশবোর্ড দেখতে পাচ্ছেন। ড্যাশবোর্ডের এপাশে আপনি দেখতে পাবেন আপনার কোম্পানির লোগো, যেটা আপনার সিস্টেম সেটিং থেকে শুরু করে জেনারেল সেটিং এ প্রথমে যেতে হবে। যখন আপনি সফটওয়্যারটি আমাদের কাছ থেকে পারচেজ করবেন, এখানে আপনার কোম্পানির নেম দিতে হবে। বর্তমানে ক্লাবান ইনফোটেক দেওয়া আছে। তো আমি যদি এখানে কোনো কোম্পানির নাম দিই, যেমন ক্লাবান সফটওয়্যার, দেওয়ার পর এখানে কোম্পানির লোগো অর্থাৎ আপনার যে লোন কোম্পানির লোগো আছে সেটা এখানে আপলোড করতে হবে। এখানে কোম্পানির অ্যাড্রেস, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, ওয়েবসাইট এবং টাইম জোন, এগুলো এশিয়া কলকাতা করা আছে। আপনি চাইলে আলাদা টাইম জোন সিলেক্ট করতে পারেন এবং কারেন্সি আইএনআর করা আছে। আপনি চাইলে এখানে বিডিটি, ইউএসডিটি যে দেশের হয়ে থাকেন সেই দেশের এটা চুজ করতে হবে এবং সেই দেশের কারেন্সি সিম্বল এখানে এন্টার করতে হবে। তারপরে সেভ সেটিং এ ক্লিক করতে হবে। একবার এই সেটিংটা কমপ্লিট হয়ে গেলে আপনার ওয়েবসাইটে আর কোনো কিছুই কাস্টমাইজেশন করার দরকার নেই, কারণ সমস্ত কিছু এখান থেকে করতে পারবেন। তো সবার প্রথমে আমরা ড্যাশবোর্ডে আসি। উপরে একটা অপশন আমরা দেখেছি কি, কোলাপস সাইডবার। এটাতে ক্লিক করলে আপনার ফুল স্ক্রিন হয়ে যাবে, যাতে আপনার সুবিধা হবে যে কোনো ডেটা অ্যানালাইজ করতে বা ডেটা দেখতে। উপরে হেডার মেনুতে আমরা রেখেছি সার্চ বাই মেম্বার, মোবাইল নাম্বার অথবা নেম অথবা আইডি দিয়ে সার্চ করা যাবে ইনস্ট্যান্ট। যেমন যদি আমি কোনো নাম্বার দিয়ে সার্চ করি, মোবাইল নাম্বার, আমাদের যদি মেম্বার থাকে সেটাকে আমরা সরাসরি ক্লিক করতে পারছি, আমাদের কোনো অপশনে যাওয়ার দরকার নেই। এপাশে অংশ রয়েছে সেটাতে ক্লিক করলে প্রোফাইল পেজ এবং লগ আউট রয়েছে। প্রোফাইল পেজে ক্লিক করলে আমরা অ্যাকাউন্ট ইনফরমেশন, অ্যাডমিনের ইউজার নেম, রোল, অ্যাকাউন্ট ক্রিয়েশন, লাস্ট লগ ইন, ফুল নেম, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার এবং অ্যাডমিনের পাসওয়ার্ড চেঞ্জ করার অপশন রয়েছে। এখানে লগ আউট করলে এই যে অ্যাডমিন প্যানেল অর্থাৎ সুপার অ্যাডমিন প্যানেল, এখান থেকে আমরা লগ আউট হয়ে যাব। সবার প্রথমে আরেকটা কথা বলি, এই যে ড্যাশবোর্ডে যত ফিচার্স দেখছেন, ব্রাঞ্চের সেই সেম ফিচার্স আছে। তবে কিছু রেস্ট্রিকশন করা আছে, যেমন কি ব্রাঞ্চটা ওরা দেখতে পারবে না, এমপ্লয়ি অ্যাড করতে পারবে তবে এমপ্লয়ি ডিলিট করতে পারবে না বা এডিট করতে পারবে না। এরকম রেস্ট্রিকশন কিছু জিনিস করা আছে, আমরা অল্প করে সেগুলো দেখব। সবার প্রথমে আমরা ড্যাশবোর্ডে দেখতে পাচ্ছি হচ্ছে টোটাল গ্রুপ, অর্থাৎ আমাদের টোটাল গ্রুপ কটা আছে, টোটাল মেম্বার কটা আছে, টোটাল লোন কটা আছে, পেন্ডিং লোন আছে কি নেই, অ্যাক্টিভ লোন আছে কি নেই, ক্লোজ লোন, লোন অ্যামাউন্ট কত দেওয়া হয়েছে, টুডে কালেকশন কত হয়েছে, সেগুলো আমরা একটা ফুল প্রিভিউ এখানে দেখতে পাচ্ছি। সাথে আমাদের ভিউ বাটন রয়েছে, সেখানে ক্লিক করলে আমরা অন্য পেজে স্থানান্তর হব। এরপর কুইক লিঙ্ক অপশন রয়েছে, যেখানে কিছু লিঙ্ক আছে। এই লিঙ্কগুলো আমাদের এই অপশনের ভেতরে তেমন নেই, শুধুমাত্র কুইক লিঙ্কেই রাখা হয়েছে।
এবং এখান থেকে সমস্ত কিছু অ্যাক্টিভিটি করা যাবে। এগুলো আস্তে আস্তে আমরা দেখাবো। তাহলে ড্যাশবোর্ডের সাথে প্রথমেই আমরা পরিচিত হলাম। এরপরে চলুন আমরা একটা ব্রাঞ্চ ক্রিয়েট করে দেখি। অ্যাড ব্রাঞ্চ অংশে ক্লিক করলাম। ব্রাঞ্চের নেম দিতে হবে। তো এখানে আমি ব্রাঞ্চের নেম দিলাম বারাসাত ব্রাঞ্চ। ব্রাঞ্চ কোড অটোমেটিক জেনারেট হয়ে যাবে। অ্যাড্রেস দিতে হবে। তো আমি চলুন একটা অ্যাড্রেস দিয়ে দিই। দেওয়ার পর ফোন নাম্বার দিতে হবে। ব্রাঞ্চের যিনি ম্যানেজার আছে অর্থাৎ যে ম্যানেজমেন্ট করবেন তার ফোন নাম্বারটা এখানে দিতে হবে। তার একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে। ব্রাঞ্চ অ্যাডমিন ক্রিডেনশিয়াল অর্থাৎ অ্যাডমিনের ইউজার নেম এবং পাসওয়ার্ড সেট করতে হবে। আপনি চাইলে এটাও রাখতে পারেন, নতুবা আপনি অন্য আরেকটা ইউজ করতে পারেন যেটা দিয়ে আপনি ইউজার নেম ক্রিয়েট করছেন। পাসওয়ার্ড আমি 1 থেকে 6 রাখলাম এবং অ্যাডমিন এর নেম আমি এখানে রাখলাম রাখাল দাস এবং ক্রিয়েট ব্রাঞ্চ অংশে ক্লিক করলাম। এইভাবে আমরা আনলিমিটেড ব্রাঞ্চ ক্রিয়েট করতে পারবো। আমরা বর্তমানে চলে এসেছি ব্রাঞ্চ লিস্টে, যেখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে সার্চ করার অপশন রয়েছে। অর্থাৎ এখানে আমরা আমাদের যদি মাল্টিপল ব্রাঞ্চ থাকে আমরা এখান থেকে সার্চ করতে পারবো। যেখানে কোড দেখা যাচ্ছে, নেম, ব্রাঞ্চের নাম, অ্যাড্রেস, ম্যানেজারের নাম, সেই ব্রাঞ্চে মেম্বার কত আছে, লোন কতগুলো আছে, ইউজার কতগুলো আছে, সেগুলো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। চাইলে এগুলোকে আমরা এডিট করতে পারবো ব্রাঞ্চগুলোকে, অথবা ডিলিট করতে পারবো। এটা শুধুমাত্র সুপার অ্যাডমিন প্যানেলে দেখতে পাবেন। যদি আমরা যে কোনো একটা কোডের উপরে ক্লিক করি যেগুলো নীল আকার ধারণ করেছে অর্থাৎ এখানে হাইপার লিঙ্ক করা আছে, তো এটাতে যদি ক্লিক করি আমরা ব্রাঞ্চকে ভিউ করতে পারবো। ব্রাঞ্চের রেজিস্ট্রেশন করার সময় যত কিছু আমরা দিয়েছি, যেমন ব্রাঞ্চ কোড, ব্রাঞ্চ নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার, ইমেল, ম্যানেজারের নাম, এগুলো সবকিছু আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও আমরা মেম্বার, গ্রুপ, প্রোডাক্ট এবং লোন এগুলো আমরা দেখতে পাচ্ছি। ভিউ অল ক্লিক করলে ওই ব্রাঞ্চের সমস্ত মেম্বার দেখাবে। আমরা অন্য ব্রাঞ্চ সিলেক্ট করি যেহেতু ওই ব্রাঞ্চে কিছুই নেই, তাহলে আপনাদের বোঝাতে আরেকটু সুবিধা হবে। মেম্বারে ক্লিক করলাম, যেখানে 4টে মেম্বার দেখাচ্ছে। ভিউ অলে ক্লিক করলে এই 4টে মেম্বারই দেখাবে, অর্থাৎ আমাদের যে ব্রাঞ্চ সেই ব্রাঞ্চটা অটোমেটিক ফিল্টার হয়ে গেছে। গ্রুপে ক্লিক করলে ওই ব্রাঞ্চের কতগুলো গ্রুপ আছে সে এখানে শো করবে। প্রোডাক্ট কতগুলো আছে সেগুলো এখানে শো করবে। লোন কতগুলো আছে ভিউ ওয়ালে গেলে লোন শো করবে, যেহেতু একটা লোনও নেই। তাহলে ব্রাঞ্চ কিভাবে অ্যাড করতে হয়, কিভাবে ব্রাঞ্চ লিস্টে এডিট, ভিউ এবং এগুলো করতে হয়, সেই সবকিছু এখানে দেখালাম। এরপরে চলুন আমরা এমপ্লয়ি অ্যাড করব। এমপ্লয়ি অ্যাড করার জন্য অ্যাড এমপ্লয়ি অংশে ক্লিক করতে হবে। ইউজার নেম অটোমেটিক চলে এসছে এবং পাসওয়ার্ড এখানে দিতে হবে। পাসওয়ার্ড দেওয়ার পর সেই এমপ্লয়ের ফুল নেম, গার্জিয়ান নেম, অ্যাড্রেস, ইমেল, ফোন নাম্বার এবং সিলেক্ট ব্রাঞ্চ করতে হবে কোন ব্রাঞ্চের মধ্যে অন্তর্ভুক্ত করাতে চাইছেন। যেহেতু এটা সুপার অ্যাডমিন সেই জন্য ব্রাঞ্চ সমস্ত ব্রাঞ্চ শো করছে। যখন আপনি ব্রাঞ্চ প্যানেল থেকে করবেন সেই ব্রাঞ্চ প্যানেলে শুধুমাত্র সেই আপনার ব্রাঞ্চটা এখানে শো করবে। এইভাবে আপনি আনলিমিটেড ফিল্ড অফিসার যুক্ত করতে পারবেন। এমপ্লয়ি লিস্টে ক্লিক করলে সমস্ত এমপ্লয়ি লিস্ট দেখতে পাবেন, যেগুলোকে ফিল্ড অফিসার যেটা বলা হয়, ফিল্ড এক্সিকিউটিভ। তো তাদের প্যানেলের লিঙ্ক এখান থেকে জেনারেট করতে পারবেন, অর্থাৎ তাদের আইডি পাসওয়ার্ড এখান থেকে জেনারেট করতে পারবেন। কোনো ব্যক্তিকে যদি ডিঅ্যাক্টিভ করতে হয় এডিটে ক্লিক করে অ্যাক্টিভকে ইনঅ্যাক্টিভ করে দিতে পারেন এবং আপডেট করতে হবে, তাহলে সেই ব্যক্তি লগ ইন করতে আর পারবে না। একইভাবে ডেটা এডিট করা যাবে, ডিলিট করা যাবে। আমরা যদি ইউজার নেমে ক্লিক করি তাহলে সেই এমপ্লয়ের ফুল ডিটেলস এখানে শো করবে, অর্থাৎ তার অ্যাড্রেস, ফোন নাম্বার, গার্জিয়ান নেম, ইমেল, রোল এবং তার গ্রুপ কটা, মেম্বার কটা, লোন কটা, অ্যাসাইন গ্রুপ কতগুলো, সব কিছু এখানে শো করবে। এরপরে মেম্বার অ্যাডে আমরা রেখেছি অ্যাড মেম্বার এবং মেম্বার লিস্ট। অ্যাড মেম্বারে ক্লিক করে আমরা নতুন মেম্বার যুক্ত করতে পারবো। নতুন মেম্বার যুক্ত করার জন্য এখানে কিছু ফিল্ড আছে, যেমন পাসপোর্ট সাইজ ফটো এখানে আপলোড করতে হবে। আমি ক্লিক করলাম, ক্লিক করার পর যদি আমি একটা পাসপোর্ট সাইজের ফটো এখানে আপলোড করি তাহলে যথেষ্ট ভালো লাগবে দেখতে, একটা আপলোড করেই দিই। ওপেনে ক্লিক করলাম। অ্যাপ্লিকেন্ট নেম, মনে করুন অ্যাপ্লিকেন্ট নেম রাজু মন্ডল।
গার্জিয়ান নেম রঞ্জিত মন্ডল, রিলেশন টাইপ সন অফ, মোবাইল নাম্বার আমার মোবাইল নাম্বার আমি এখানে দিলাম, ম্যারিটাল স্ট্যাটাস, জেন্ডার, এজ, অ্যাড্রেস আমি এখানে দিয়ে দিলাম কোনো কিছু। এখানে আছে নিড, টাইপ, আইডি এখানে দিতে হবে। তো এখানে আপনি আধার কার্ড বা ভোটার কার্ডের নাম্বার নিতে পারেন। আমি এখানে ডেমো কোনো কিছু এন্টার করছি। দেওয়ার পর অ্যাকাউন্ট ইনফরমেশনে কোন ব্রাঞ্চের ভিতরে অন্তর্ভুক্ত করাতে চান সেই ব্রাঞ্চ সিলেক্ট করতে হবে। মেম্বার আইডি অটোমেটিক অটো জেনারেট হয়ে গেছে। সিলেক্ট গ্রুপে ক্লিক করলে কোন গ্রুপের ভেতরে দিতে চান সেই গ্রুপটা সিলেক্ট করে ক্রিয়েট মেম্বারে ক্লিক করতে হবে। এইভাবে আপনি ক্রিয়েট করতে পারবেন। যেহেতু এই মোবাইল নাম্বার দিয়ে অলরেডি একটা মেম্বার অ্যাড করা আছে সেই জন্য মোবাইল নাম্বারটা নিল না। তো চলুন আমি মোবাইল নাম্বারটা একটু পাল্টে দিই। 77 অ্যাড হয়ে গেছে। আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে এতগুলো মেম্বার শো করছে, যাদেরকে আমরা সেই মেম্বার লিস্টে গিয়ে এডিট করতে পারবো, যে কোনো তথ্য পরিবর্তন করতে পারবো, ডিলিট করতে পারবো এবং যদি মেম্বার আইডিতে ক্লিক করি সেই মেম্বারের ফুল ডিটেলস এখানে শো হবে। যেমন রেজিস্ট্রেশন করার সময় যেসব ডিটেলসগুলো আমরা রেখেছিলাম সেই সমস্ত ডিটেলস এখানে শো করছে। তার কতগুলো লোন আছে, প্রিন্সিপাল কতগুলো লোন আছে, টোটাল পেইড কত করেছে, তার কাছে কত টাকা পাওয়া যায় অর্থাৎ আউটস্ট্যান্ডিং সেগুলো শো করছে। গ্রুপ লিস্টের এখানে ক্লিক করলে আমরা গ্রুপ তৈরি করতে পারবো সুপার অ্যাডমিন থেকে। অর্থাৎ সুপার অ্যাডমিন হচ্ছে সব কিছু আপনি করতে পারবেন, যেমন এডিট, ডিলিট, অ্যাড, মানে ক্রিয়েট সবকিছু করতে পারছেন। তো সিস্টেম সব একই, অর্থাৎ আপনার ব্রাঞ্চ প্যানেলেও সেম একই, কিন্তু রেস্ট্রিকশন কিছু দেওয়া আছে। এখানে অল গ্রুপে ক্লিক করলে আমাদের সমস্ত গ্রুপ শো হচ্ছে। চলুন একটা গ্রুপ অ্যাড করে নেওয়াই যাক। অ্যাড গ্রুপে ক্লিক করব। এখানে গ্রুপের নাম দিতে হবে। যেমন আমি লিখলাম বারাসাত স্টেশন পাড়া এবং এখানে গ্রুপ কোড অটোমেটিক চলে এসছে, গ্রুপের কোড। এই ব্রাঞ্চ নেমটা সিলেক্ট করলে অটোমেটিক এই কোডটা চেঞ্জ হয়ে যাবে, কারণ যদি আমি বনগাঁ ব্রাঞ্চ বারাসাত ব্রাঞ্চ সিলেক্ট করি তাহলে এই কোডটা থাকবে, কারণ বারাসাত ব্রাঞ্চে গ্রুপ আর নেই। যদি আমি বনগাঁ ব্রাঞ্চ সিলেক্ট করি তাহলে এখানে 4 দেখাচ্ছে। ঠিক আছে, তো এইভাবে গ্রুপ কোড আপনি কাস্টমাইজেশনও করতে পারেন। ফরমেশন ডেট আমি আজকের ডেট রাখলাম। গ্রুপ লিডার নেম মনে করুন রাজা দাস, গ্রুপ লিডারের ফোন নাম্বার, ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, স্টেট, স্টেটটা সিলেক্ট করতে হবে, যেহেতু আমাদের ওয়েস্ট বেঙ্গল তো আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করছি। ডিস্ট্রিক্টে নর্থ 24 পরগনা এবং পিনকোড এন্টার করলাম। এরপর কালেকশন টাইপ, আমরা এই গ্রুপের কালেকশনটা কিভাবে নেব। যেমন এখানে আছে উইকলি, বি উইকলি, উইকলি মানে প্রতি সপ্তাহে আমরা তাদের কাছ থেকে পেমেন্ট নেব। বি উইকলি মানে 15 দিন অন্তর অন্তর। মান্থলি অর্থাৎ যে কোনো ডেটাই আপনি নিতে পারেন, এখানে আপনি অ্যাড করতে পারবেন, সেটা একটা একটা করে দেখাবো। ডেলিতে ক্লিক করলে ডেলি পেমেন্ট নিতে পারবেন। তো চলুন উইকলি একটা নেওয়া যায়। উইকলিতে ক্লিক করলাম, কোন দিন আপনি সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। এই দিন অনুযায়ী লোন অটোমেটিক্যালি এই দিনে দেখাবে। তো চলুন আমি সিলেক্ট করব আজকে কি বার, বুধবার। বুধবার এবং কালেকশন টাইম সকাল 10টা। স্ট্যাটাস অ্যাক্টিভ এবং ফিল্ড অফিসার, এটা মেন, অর্থাৎ ফিল্ড অফিসার অর্থাৎ এজেন্ট আপনাকে যুক্ত করতে হবে। তো আমাদের বনগাঁ ব্রাঞ্চে শুভ দাস, একে আমি অ্যাসাইন করলাম এবং ক্রিয়েট গ্রুপে ক্লিক করলাম। এইভাবে আমরা মাল্টিপল গ্রুপ অ্যাড করতে পারবো যে কোনো প্যানেল থেকে। অর্থাৎ আমরা যদি ব্রাঞ্চের প্যানেল থেকে করতে চাই তবু করতে পারবো, সুপার অ্যাডমিন থেকেও করতে পারবো এবং আমাদের যে ফিল্ড এক্সিকিউটিভের প্যানেল আছে ওটা দিয়েও আমরা করতে পারবো। তাহলে আমরা এই ভিডিওতে দেখলাম ড্যাশবোর্ডের সমস্ত ফিচার্স, ব্রাঞ্চ কিভাবে ম্যানেজমেন্ট করতে হয়, এমপ্লয় কিভাবে ম্যানেজমেন্ট করতে হয়, মেম্বার কিভাবে অ্যাড করবেন, গ্রুপ কিভাবে অ্যাড করবেন। এর পরের ভিডিওতে দেখাবো কিভাবে লোন অ্যাড করতে হবে, কিভাবে কালেকশন নেবেন, কিভাবে প্রোডাক্টের স্টক বা ইনভেন্টরি ম্যানেজমেন্ট করবেন, রিপোর্ট ম্যানেজমেন্ট করবেন বা সিস্টেম সেটিং দেখাবো। অর্থাৎ এই সফটওয়্যারের দুটো ভিডিও হতে চলেছে, এটা হচ্ছে আমাদের ফার্স্ট ভিডিও। ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করার জন্য।
যদি এই সফটওয়্যারটি প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।